দীর্ঘ 12 বছর ধরে যে আন্দোলন সংগ্রামটা চালিয়ে আসতেছি, সেই আন্দোলন সংগ্রাম এক দফায় এক দাবিতে হয়ে আসছে, সেটা চাকরিতে প্রবেশের বয়সীমা ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত। আমরা এই দাবিটার সাথে যদি কখনো নেগোসিয়েশন করতাম, 32-33 হয়ে গেলে তো সেটা 2012 সালেই হয়ে যেত। তাহলে আমরা এত লড়াই সংগ্রাম, এত ত্যাগ তিতিক্ষা, আমাদের কয়েকটা জেনারেশনের ত্যাগ, এই ত্যাগের মূল্য কোথায়? আমরা আপনাদের মাধ্যমে সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে বলতে চাই, আমরা দৃঢ়ভাবে বলতে চাই, চাকরিতে প্রবেশের বয়সীমা ন্যূনতম 35, এই জায়গা থেকে আমরা বিচ্যুত হইনি, কখনো হব না। চাকরিতে প্রবেশের বয়সীমা ন্যূনতম 35 থেকে একটা দিনও যদি কমে হয়, তাহলে আমরা সেটা মেনে নেব না। প্রয়োজনে 32-33 যদি দেওয়ার প্রসঙ্গ আসেও আমরা সেটা অতীতের মতো প্রত্যাখ্যান করব। আমরা 35-এর থেকে একটা ডিজিট কম হলে সেটা মেনে নেব না। এই মেনে না নেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, সারা বাংলাদেশের সকল জেলায় জেলায়, বিভাগে বিভাগে যার যার অবস্থান থেকে আমরা মানববন্ধন করব। সেটা আগামী বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এইভাবে 7 কার্য দিবস পার হওয়া অবধি চলবে। এই মানববন্ধন চালিয়ে যাওয়ার মাধ্যমে আমরা যে জনপ্রশাসন সংস্কার কমিটি গঠিত হয়েছে, সেই কমিটি এবং সরকারকে আমরা সতর্কতা জানিয়ে দিতে চাই যে আমরা রাস্তায় সরব আছি। যদি 35 থেকে একটা দিনও কম হয়, তাহলে এই আন্দোলন রাস্তা থেকে উঠবে তো নাই, উল্টো এই আন্দোলন আরো জোরালো আকার ধারণ করবে। যে একটা রিপোর্ট দিয়ে বলছেন, সেই রিপোর্টের উপরে আমরা ভরসা রাখছি। ভরসা রেখে আমরা আমাদের মাঠের অবস্থানটাও জারি রাখবো, সেরকম একটা সিদ্ধান্ত নিচ্ছি। সেই জন্য আমরা আজকে সংবাদ সম্মেলন থেকে বলে দিচ্ছি যে আমরা যেহেতু আমাদের আজকের আলোচনায় বলেছি যে ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত, এই বিষয়ে আলোচনা হয়েছে। এর বাইরে অন্য কোনো ডিজিট নিয়ে যারা উস্কানোর চেষ্টা করতেছে, তাদের প্রতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আপনারা এভাবে আমাদেরকে আর উস্কানি দিন। এই ধ্বংস করার, যুবকদেরকে ধ্বংস হাত থেকে বাঁচাতে হলে এই আন্দোলনের যৌক্তিক সমাধান প্রয়োজন। আর এই যৌক্তিক সমাধান তখনই হয় যেহেতু এই আন্দোলনটাই 35-এর আন্দোলন, তাহলে তারা একমাত্র 35 হলেই এই আন্দোলন। এই জন্য আমরা স্যারদের উপরে আস্থা রেখে আসছি যে স্যাররা অবশ্যই যুবকদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য একটা সুন্দর ডিসিশন নেবেন। আর এটা যেহেতু আমরা ভালো করেই জানি যে আমরা যেহেতু চেয়েছি যে ন্যূনতম 35 না হলে এই আন্দোলনটা রাস্তা থেকে যাবে না, সেই প্রেক্ষাপটে আমাদের স্যারদের উপরে আস্থা আছে যে স্যাররা অবশ্যই একটা যৌক্তিক সমাধান। তারপরেও আমাদের মাঠের অবস্থানগুলো আমরা বোঝানোর জন্য প্রত্যেকটা জেলা ভিত্তিক মানববন্ধনের ডাক দিয়েছি। আমরা আশা করবো প্রত্যেকটা জেলায় পর্যায়ক্রমে মানববন্ধন থেকে আমরা আমাদের অবস্থান, অর্থাৎ আমরা মাঠে আছি, আমাদের শক্ত অবস্থান আমরা নিশ্চিত করি।